বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, উপস্থিত বিএনপি চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা, বিএনপি জেলা উপজেলা বিএনপির সাবেক সকল সভাপতি আর বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাহেব। আমাদের দেশে একটা রাজনৈতিক দৈন্য দল আছে, ওইটার নাম হচ্ছে বাংলাদেশ পলায়ন লীগ। হচ্ছে হাসিনা। হাসিনা এখন কোথায় আছে? ভারতে। কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সারা বাংলাদেশে সমাবেশ হচ্ছে। কেন হচ্ছে? কারণ 6 মাস চলে গেছে, পলায়ন লীগ দেখা যায় না, দৃশ্যমান পলায়ন লীগটা দেখা যায় না, কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে। 6 মাস চলে গেছে, জিনিসের দাম কমে না কেন? আমাদের দাবি হচ্ছে, আমরা দীর্ঘ 16 বছর রাজপথে ছিলাম। আমাদের দাবি হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিল। সেই লক্ষ্যে আমাদের আন্দোলন স্বতঃস্ফূর্ত 16 বছরের আন্দোলন নির্বাচন চায়। তাদের অতীত ইতিহাস 47 সালের পাকিস্তানের যুদ্ধে তাদের ইতিহাস, অতীত ইতিহাস 1971 সালে আবার এই বাংলাদেশের স্বাধীনতার মধ্যে ইতিহাস। তাদের ইতিহাস হচ্ছে জনতার ন্যায় সঙ্গত যখনই আন্দোলন সংগ্রাম করেছে। এখানে আমরা যখন জনসভা করতেছিলাম, আওয়ামী লীগের গুন্ডারা আমাদেরকে রামদাউনে গুলি করে ধার করেছিল। আমরা এমন বিচার মুজামুল্লার ঘরে আটকেছিলাম। আমাদের নেতা কর্মীরা আমাদেরকে উদ্ধার করছে। আমরা স্বাধীন করেছি। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ মানচিত্র বাংলাদেশ হিসাবে গৃহীত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি এই স্বাধীনতা সার্থক হওয়ার পর তারপর বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন চায়। কেউ বলতে চায় বাংলাদেশের যে 17 বছর মানুষ লড়াই করেছে, জীবন দিয়েছে, ঘুমের শিকার হয়েছে আমাদের দলের লোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকেরা জেল জুলুম খেটেছে, লক্ষ লক্ষ মামলার কাহিনী ঘুমের শিকার হয়েছে। কিন্তু এখন কেউ বলতে চায় বছর ছিল না, বাংলাদেশে এখন একটি নির্বাচিত সরকার নাই। সেনাবাহিনী সরকারকে বাংলাদেশের জনগণ ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে। এই সরকারের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। এই সরকার আমাদের সমর্থনের কারণে বাংলাদেশের যারা এখন সমস্যার থাকতে হবে। গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে যেগুলো ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে, ওইগুলি হচ্ছে আমাদের একমাত্র পথ। আমরা জানি সারা পৃথিবীতে গণ অভ্যুত্থানের পরে সেখানে শক্তির প্রতিযোগিতা অংশগ্রহণের সকল রাজনৈতিক শক্তি সমূহ তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকে। সেই প্রতিদ্বন্দ্বিতা হতে হবে রাজনৈতিক, সেই প্রতিদ্বন্দ্বিতা হতে হবে সুস্থ ধারা রাজনীতির মধ্য দিয়ে।